নমস্কার বন্ধুরা, আজকে আমরা মাঘ মাসে প্রাতঃ স্নানের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। এই মাঘ মাসে প্রতিদিন কি করবেন। শাস্ত্রে 12টি মাসের মধ্যে 3টি মাসকে অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। এই মাঘ মাসে প্রাতঃ স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে। এছাড়াও এই মাঘ মাস সম্পর্কে শাস্ত্রে আরও অনেক বিষয় উল্লেখ রয়েছে। পদ্মপুরাণে বলা হয়েছে মাঘ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করা উচিত, ভগবানের সেবা পূজা অর্চনা করা উচিত এবং হরিনাম জপ করা উচিত ও সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এই মাঘ মাসে কি করবেন সেই সমস্ত সম্পর্কে আজকে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। এই মাঘ মাসে প্রতিদিন সকালে ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করবেন এবং পুষ্প অর্পণ করবেন। এই মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করবেন। তুলসী প্রদক্ষিণ এবং প্রণাম প্রভৃতি ইত্যাদিও করতে পারেন এবং এই মাঘ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করতে পারবেন। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তকালে প্রাতঃ স্নান করার। এই মাঘ মাসে ভগবানের মন্দিরে গেলে ভগবানের মন্দিরে পরিক্রমা অবশ্যই করবেন। এছাড়াও সাত্ত্বিক আহারের অনেক মাহাত্ম্য রয়েছে। যাদের পক্ষে সম্ভব আপনারা এই মাঘ মাসে সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন। যারা আমিষাহারী সেক্ষেত্রে চেষ্টা করতে পারেন এই মাঘ মাসে পুরো মাসটি নিরামিষ গ্রহণ করা। যাদের পক্ষে এটি সম্ভব নয়, মাঘ মাসে কমপক্ষে 15 দিন বা বিশেষ দিনগুলোতে একাদশীর আগের দিন বা একাদশীর পরের দিন একাদশীর ব্রত পালন করা এবং মাঘ মাসের শুক্লপক্ষে সরস্বতী পুজোর দিন আপনারা নিরামিষ ভোজন করতে পারেন। এইভাবে বিশেষ তিথিগুলিতে এবং প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক শনিবার আমিষ আহার বর্জন করে নিরামিষ ভোজন করতে পারেন। এই মাসে প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ অবশ্যই করবেন। এইভাবে বন্ধুরা আপনারা মাঘ মাসটিকে পালন করতে পারেন। যাদের পক্ষে সম্ভব শুদ্ধ ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে দান করতে পারেন এবং ভোজনও করাতে পারেন। বৈষ্ণব সেবা দিতে পারেন বা কোনো মন্দিরে ভগবান সেবার জন্য দান করতে পারেন। যদি কেউ এই মাঘ মাসে প্রাতঃ স্নান করেন কোনো নদীতে বা কোনো জলাশয়ে, তিনি যখন স্নান করে বাড়ি ফিরে আসেন তখন তিনি প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যদি কোনো মানব এই মাঘ মাসে প্রাতঃ স্নান না করে তাহলে তার জন্মটি বৃথা। যারা মাঘ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করেন তাদেরকে দুঃখ পেতে হয় না। যে সকল মানুষ মাঘব্রত পালন করেন এবং তারা যদি এই মাঘ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করেন এবং তারা শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবানের সেবা পূজা আদি করেন তাহলে তারা ত্রিলোক বন্দিত ভগবত ধাম, গোলকধাম বা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন, যা হচ্ছে ত্রিলোকের বন্দনীয়। অর্থাৎ গোলকধাম, বৈকুণ্ঠধাম হচ্ছে এই ত্রিলোক স্বর্গ, মর্ত্য, পাতালের সকল অধিবাসীরাই ভগবত ধামের বন্দনা করে থাকেন। সেই ভগবত ধাম তারা প্রাপ্ত হন যারা এই মাঘ মাসে মাঘ ব্রত পালন করেন, অর্থাৎ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, মাঘ মাসে প্রতিদিন স্নান করেন, ভগবানের সেবা পূজা আদি করেন, শাস্ত্র অধ্যয়ন করেন, তারা ভগবত ধাম প্রাপ্ত হন। এই মাঘ মাসে প্রতিদিন আমাদের কি করা কর্তব্য আপনাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করা হলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।